চেঞ্জিং করবে না ডাউনে যাবে, এটা আমরা কিভাবে বুঝবো? এটা আজকের টপিক, আমি ধরাইতেছি। তারপর আর কোনো কোশ্চেন, এটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? না 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 না, এটা নাই। ওকে ভাইয়া আমার একটু প্রিভিয়াস ক্লাস নিয়ে কোশ্চেন আছে। এই লিকুইডিটিটা আমি আসলে ভাই লিকুইডিটি অ্যাডভান্স টপিক, লিকুইডিটি ক্লাস চলতেছে নাকি? লিকুইডিটি অ্যাডভান্স টপিক, এটা আরো অনেক পরে আসবে, এটা লাস্টের দিকে আসবে। এটা ফার্স্ট আপনার দেখানোর উদ্দেশ্য হচ্ছে মার্কেট চলতেছে কি, আপনার থিংকিংটা চেঞ্জ করার জন্য, আপনার যে লেভেল এখানে লেভেল চিন্তা করেন ওইটা চেঞ্জ করার জন্যই দেখানো হয়েছে। এটা পরবর্তীতে আমি দেখাবো। ভাই আমার এখানে একটু কথা ছিল, আপনি আর এই মানে লাস্ট যে এটা আপনি পিকচারটা আঁকালেন, মানে লাস্ট 1 মিনিটেটা আমি কিছু শুনতে পাইনি, আমার নেটে একটু সমস্যা হচ্ছিল, পরে ডাটাতে শিফট করলাম। আচ্ছা এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এখানে মার্কেট বিহেভিয়ার আর ক্যান্ডেল বিহেভিয়ার ফার্স্ট আমাকে ধরতে হবে, তারপর এই দুইটার উপর ডিপেন্ড করে আজকে ক্লাসটা হবে যে মার্কেট সাইকোলজির উপরে। তো মার্কেট সাইকোলজি যখন আমরা বুঝাবো, মার্কেট ইজিলি ডিরেকশন ধরতে পারবো। অনেকে এইটাও ধরতে পারছে, ধরে তারা ট্রেড করতে পারতেছে বা তারা মার্কেট ধরতে পারতেছে। আপনারা এই দুইটা ইগনোর করে এই দুইটা এটা পিছনে দৌড়াইতেছেন। মার্কেট সাইকেল মার্কেট কোন দিকে যাবে এটা পিছনে দৌড়াইতেছেন। প্রথমত আপনাকে ধরতে হবে যে এটা আগে কানটা ধরতে হবে, পরে তো মাথার দিকে আসবেন। আগে কান যদি না ধরেন মাথার কিছু ধরে তো লাভ নেই। প্রথম আপনাকে মার্কেট বিহেভিয়ার আর ক্যান্ডেল বিহেভিয়ার ধরতে হবে। ক্যান্ডেল বিহেভিয়ার কি, কোনটা স্ট্রং কোনটা উইক। তো আজকের টপিক হচ্ছে মার্কেট সাইকোলজি, আমি আরো ডিপলি ধরবো আর কিভাবে আমরা মার্কেট কোন দিকে যাবে এটা আরো ইজিলি ধরতে পারবো, এটার উপরে আসবো। এই টোটাল এটা ছাড়া মানে এই যতগুলো ক্লাস হচ্ছে এইগুলো ছাড়া কোনো কোশ্চেন আছে কিনা মানে এটার উপরে? ক্যান্ডেল বিহেভিয়ার কোনটা? ওই যে ভাই আপনি চারটা দেখে দিয়েছিলেন ক্যান্ডেল, ওইগুলো না? হ্যাঁ ওইটাই মানে ওইটাই হচ্ছে যে প্রিন্সিপাল, ওইটাই উপর বেস করে, মানে ওইটাই হচ্ছে যে আপনার ওইটার সাথে একটু উইক বড় ছোট হবে ক্যান্ডেলগুলো, আর আহামরি কিছু না। গত ক্লাসেই আমি ক্যান্ডেলগুলোর ভিতরে ডিপলি আলোচনা করছি, এই ক্লাস জাস্ট হালকার উপর বলে দিছি উপরে। ওইগুলো ছিল যে ওইগুলাই আসলে মূলত আর কি। হ্যাঁ রিভিউ ক্লাস। ওকে, আর তো কোনো কোশ্চেন নাই, আমি তাহলে আজকে ক্লাসে ঢুকিনি। ভাই আমার একটা কোশ্চেন ছিল, যদি একটু লাস্ট। আচ্ছা বলেন। আচ্ছা আমরা আমাদের সাপোজ মার্কেটটা আপনি একটু আপ ট্রেন্ড একটা মার্কেট ড্র করেন প্লিজ, আমি একটু ক্যান্ডেল দিয়ে ড্র করব? না এমনি ইয়াতে ড্র করেন, আমরা লাইন টেনে ড্র করেন। আচ্ছা ওকে, হ্যাঁ করলাম। হ্যাঁ এখন যে নিচে আপনি যে মার্কেটটা যে নিচে আসছে, ঠিক আছে, এখানে নিচে আসার সময় দেখতেছি আমরা বায়ার এবং সেলার দুইটাই স্ট্রং। এখানে সেলার ক্যান্ডেল দিয়েও নিচে আসছে, আবার মধ্যখানে বায়ার ক্যান্ডেলও স্ট্রং আসছে। এখন আমরা যে মার্কেট যে বিহেভ করবে, আমাদের ট্রেন্ড লাইন থেকে তো আমাদের টার্গেট তো আমাদের ট্রেন্ড লাইন থেকে মার্কেট আপে যাবে, ঠিক আছে। এখানে ট্রেন্ড লাইন ভুলে যান, ওটা একটা এরিয়া হিসেবে আপনি চিন্তা করতে পারেন। ট্রেন্ড লাইন এসব চিন্তা করেন না। মার্কেটে ক্যান্ডেল কতটুকু আসবে ওটা নির্ভর করে ক্যান্ডেলের ভিতর কতটুকু আপনার একটা গাড়ি চালাবেন। সাপোজ আপনি গাড়ি চালাবেন, গাড়ি কতটুকু যাবে ওটা নির্ভর করে গাড়ির ভিতর কতটুকু তেল আছে। তেমনি মার্কেট কতটুকু ডাউনে আসবে বা কতটুকু আপে যাবে ওইটা নির্ভর করে ক্যান্ডেল কতটা স্ট্রং আছে। মানে বায়ার সেলার দুইজনে যদি এই জায়গায় স্ট্রং হয়ে যায় তখন মার্কেট রেডিং করবে। ওটা তো আপনাদের ওই ইয়াতে বলছি। জিনিসটা ছিলেন না ইয়াতে, মেবি ক্লাস ছিলেন না নাকি? হ্যাঁ ছিলাম। বায়ার সেলার যদি আমি আবার ড্র করে দেই, না ওইটা আছে, ওটা লিখতে হবে না ভাই, ওটা আচ্ছা ওকে, আমি ক্লাসে চলে যেতেছি, আমি মিউট করতেছি সবাই। সবাই মিউট করেন। আচ্ছা আমি পোস্টে নিয়ে যেতেছি, পোস্টে অ্যাকসেপ্ট করেন, মিউট অল। ওকে আমি মিউট করতেছি, সবাই মিউট করে ফেলছি। এখন আমরা আজকে টপিকে আসি, সেটা হচ্ছে মার্কেট ডিরেকশন। মার্কেট কোন দিয়ে যাবে সেটা আরো আমি ডিপলি ভাবে ধরবো আজকে। প্রথমত হচ্ছে যে আমাদের বায়ার সেলার স্ট্রং কোন দিকে আছে ওটার উপর ডিপেন্ড করে আপনার রেঞ্জিং হবে কিনা এটুকু আমরা ওই দিন বলছি। আজকে আরো ডিপলি যাব। আমাদের মার্কেট নর্মালি কয়েকটা জিনিস ফলো করে, সেটা হচ্ছে বায়ার ক্যান্ডেলের ক্ষেত্রে যদি বায়ার স্ট্রং থাকে আমরা স্ট্রং, তাহলে ওই সময় ট্রেড করবো না, আমরা জাস্ট ওয়েট করব অন্য পার্টির জন্য। ধরেন আমার 3 রকমের মার্কেট হয়, আমি এখানে আমি ড্র করে দিয়েছি বোঝানোর জন্য, একটু ধৈর্য ধরেন।
আমাদের মার্কেট আমরা কিছু দেখবো আসলে মার্কেটগুলো স্ট্রং কি উইক সেটা নির্ভর করে আমাদের ক্যান্ডেলগুলোর উপরে। তো প্রথমত আমাদের কোন পার্টি, দুই পার্টি থাকে মার্কেট, একটা হচ্ছে রেড একটা হচ্ছে গ্রিন। মনে করেন যে আমাদের এই জায়গায় আমি সিনেটে ড্র করতেছি এই অপশনে, মনে করেন যে আমার মার্কেটটা আচ্ছা এখানে এটা ইয়া থাকুক, আমি টিভিতে থাকুক, আচ্ছা এটা আসবে না এখানে। আচ্ছা প্রথমত আমরা এখানে ড্র করতেছি, সাপোজ মার্কেট আসছে হচ্ছে আমাদের আপওয়ার্ডে। এখন আপওয়ার্ডে যাওয়ার সময় আমাদের মার্কেটে কয়েকটা জিনিস হবে। প্রথমত আমাদের ক্যান্ডেলগুলো দেখবো। প্রথমত আমরা মার্কেট ক্যান্ডেল, আমরা ক্যান্ডেল বিহেভিয়ারের উপর আসবো। প্রথম হচ্ছে মার্কেট স্ট্রাকচারটা আপওয়ার্ডে। মার্কেট স্ট্রাকচার আমরা দেখলাম যে মার্কেট আপওয়ার্ডে, মার্কেট এখান থেকে ডাউনে আসতেছে। ডাউন আসার সময় আমরা দেখলাম সেলার উইক। বায়ার আমরা এই সাইডে দেখলাম যে স্ট্রং। স্ট্রং কেমনে বুঝলাম? বায়ার মার্কেট স্ট্রং কীভাবে বুঝলাম? সেটা হচ্ছে আমাদের হয় এরকম ক্যান্ডেল দিবে, তিনটা আমাদের ভালো পরিমাণ মানে ডাবল সাইড উইক আছে মোটামুটি, আপার উইক এবং ডাউন উইক প্রায় আছে, বা আমাদের এরকম হতে পারে বাইং প্রেশারও থাকতে পারে। এমন মার্কেট যদি আমরা দেখি এই পাশে, তখন বুঝলাম আমাদের বায়ার সাইড স্ট্রং। তো সেলার সাইড উইক কখন আমরা ধরতে পারবো? সেটা হচ্ছে আমাদের এরকম সেলার প্রেশার আছে, আবার সেলার এই জায়গায় বায়ার ইনফ্লুয়েন্স আছে, আবার সেলার স্ট্রং আবার বায়ার ইনফ্লুয়েন্স আছে। এর মানে হচ্ছে আমাদের এই জায়গায় আমাদের সেলার পার্টি উইক। এখন এই জিনিসটা করলো আমাদের এই পাশে, আর এটা করলো আমার এই পাশে, এই দুইটা অংশ করলো, এটা করলো আমার এই পাশে। তো এখন আমরা জাস্ট ওয়েট করব আমাদের এই সাইডে বায়ার পার্টি যখন আসে। বায়ার পার্টি যদি এরকম একটা ক্যান্ডেল দিয়ে আসে, বা এরকম একটা ক্যান্ডেল, বা এরকম একটা ক্যান্ডেল, মোটামুটি মানে এরকম একটা ক্যান্ডেল, মোটামুটি আপার উইক একটু উপর থেকে অনেকটা ভালো প্রেশার আছে, এরকম যদি আসে এই ক্যান্ডেলটা স্পেশালি এটা বা এটা, এই তিনটা আসলে সেলার সাইড এসে অলরেডি আমাদের উইক। তো এই জায়গায় আমাদের সেলিং প্রেশার আসছে, বায়ার ক্যান্ডেলে অনেকটা প্রেশার দিচ্ছে অলরেডি। দেখছি সেলার আমাদের উইক। সেলার যদি এই জায়গায় উইক থাকে, এই অংশে যদি সেলার উইক থাকে, অলরেডি উইক দেখতেছি। আবার বায়ার ক্যান্ডেলেও দেখতেছি আমার সেলারিং প্রেশার দিছে। তো সেক্ষেত্রে মানে মরা মানুষ তো লাস্টবার মরার জন্য আসছে আর কি, লাস্টবার মরার জন্য চেষ্টা করছে তাদের ক্যান্ডেল তৈরি করার জন্য। পরবর্তী মার্কেট আপে যাবে। আবার যদি মার্কেট এই ক্যান্ডেলগুলোও দেয়, এটা বা এটাও দেয়, স্ট্রং ক্যান্ডেল দেয়, এরপরেও কিন্তু মার্কেট আমাদের আপে যাবে। তো মার্কেট ডিরেকশন কোন দিকে? মার্কেট ডিরেকশন হচ্ছে আমাদের আপওয়ার্ডে। কেন আপওয়ার্ডে? প্রথমত মার্কেটের বিহেভিয়ার বলছে মার্কেট আপওয়ার্ড, একটা কনফার্মেশন মার্কেট বিহেভিয়ার আপওয়ার্ড। তো মার্কেট বিহেভিয়ারের সাথে যেহেতু আপওয়ার্ডের সাথে কি আমার বায়ার স্ট্রং আছে কিনা, ওকে বায়ার এই সাইডে দেখলাম স্ট্রং আসছে, এটা আমাদের প্লাস পয়েন্ট। সেলার দেখলাম যে স্ট্রং কিনা, সেলার যদি স্ট্রং হয় রেঞ্জিং হয়ে যাবে, বায়ার সেলার স্ট্রং হলে রেঞ্জিং হয়ে যাবে। আবার যদি দেখতেছি বায়ার স্ট্রং সেলার উইক, তো সে পরে আমাদের কনফার্মেশনের জন্য একটা কনফার্মেশন লাগতেছে। কনফার্মেশনের জন্য যদি আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল আসে, পরবর্তী আমাদের মার্কেট আপ ওই দিক থেকে আপনি চিন্তা করতে পারেন যে এটা আসলে পরেও আপনি কিন্তু চিন্তা করতে পারেন যে মার্কেট আপওয়ার্ড যাবে, এটা দেখলেও বুঝতে পারেন যে মার্কেট আপওয়ার্ড যাবে। তো আমাদের একটা কনভার্সন নিলাম, তারপর আমরা পরেরটাতে আমরা ট্রেড প্লেস করলাম। বাই চান্স কখনো যদি লস হয়ে যায় 1:70 ইউজ করতে পারেন। তবে এখনকার জন্য যদি আমরা ফিউচারে আমরা আরও যখন আপডেট হবো, মানে আরও ডিপলি যাবো, তখন আমাদের ওই জায়গায় MT0 দরকার পড়বে না। তো যদি রিয়েল ওয়ার্ল্ড ট্রেড করতে চান, তখন আপনার এটাতে শিওর মানে এটাতে টার্গেট করতে পারেন। এটা যদি আবার স্ট্রং বাইর হয়, পরেরটাও আবার টার্গেট করবেন। এটাও মনে করেন আমার ক্যান্ডেলটা স্ট্রং, পরের ক্যান্ডেল আপনি টার্গেট করবেন। মার্কেট মিনিমাম 3টা ক্যান্ডেল পর্যন্ত, ম্যাক্সিমাম 3টা ক্যান্ডেল পর্যন্ত আপনি টার্গেট করতে পারবেন একটা জায়গায়। মানে এর বেশি টার্গেট করা ঠিক হবে না। তিনটা এনাফ, 3টে ক্যান্ডেল এনাফ, এর বেশি টার্গেট করবেন না। এর বেশি টার্গেট করলে ধরা খাইতে পারেন, কারণ মার্কেট চাইবে যে তার যে এনার্জিটা আছে, এনার্জিটা এখানে ইউজ করে ফেলবে। যত ইউজ করবে তত তার শক্তি ক্ষয় হবে, যত ইউজ করবে তত তার শক্তি ক্ষয় হবে। ওকে, টুইট করেন। এখন আমরা কি বুঝছি? আমরা বুঝছি যে এই জায়গায় যত আপে দিয়ে যায় তত শক্তি যখন ক্ষয় হবে, তত বায়ার দুর্বল হবে, তো যে কোনো সময় আমাদের সেলার আসতে পারে। তো এই কারণে আমরা এই জায়গায় 3টার বেশি মার্কেট টার্গেট করবো না, 3টার বেশি আমি ট্রেড করার টার্গেট করবো না। হ্যাঁ, স্ক্রিনশট নিতে পারবেন।
আমরা কি কি জানছি, স্ট্রং পার্টি যদি এই জায়গায় থাকে, এই জায়গায় যদি আমাদের সেলার পার্টি স্ট্রং থাকে তো মার্কেট করবে রেঞ্জিং, মার্কেট আমাদের আপ করা যাবে না, ডাউন হওয়া যাবে না, ওই জায়গায় মার্কেট ঘুরবে। আমি এগুলো আবার ইয়া করতেছি। আচ্ছা মিউট আমি শুধু তুষার 49 উনি একটু মিউটটা পেলেন তো, তুষার 49। তুষার 49 ভাই ওকে, আপনার নিয়ে আবির ভাই একটু সন্দেহ আছে, আপনি একটু আবির ভাইকে মেসেজ দেন, আমি মিউট Okay, করতেছি আবার। ওকে 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 হ্যাঁ ওকে, প্রথমত মার্কেট ডিরেকশন হচ্ছে যে এটা আমাদের এই পার্টে যখন বায়ার স্ট্রং থাকবে, এই পার্টে যদি আবার সেলার স্ট্রং ঢুকে তাহলে মনে করেন যে মার্কেট এখানে রেঞ্জিং করবে, মার্কেট আমরা আপওয়ার্ডে চিন্তা করতে পারবো না, ডাউনওয়ার্ডে চিন্তা করতে পারবো না, আপওয়ার্ডে চিন্তা করতে পারবো না যতক্ষণ না আমাদের অন্য পার্টি উইক না হয়। হইতে পারে এখানে দুই পার্টি স্ট্রং যখন ছিল মারামারি করে দেখা গেলো একটা সময় দেখা গেলো যে আমাদের বায়ার উইক হয়ে গেছে, তাহলে মার্কেট কোন দিকে যাবে, মার্কেট ডাউন হওয়াতে ফল করবে যদি আমাদের এখানে রেঞ্জিং হয়। এক সময় কি তো সমান তো সবসময় শক্তি থাকবে না, একজন না একজন উইক হবে। তো যদি আমাদের বায়ার উইক হয়ে যায় আমাদের সেলার ডাউন দিকে চলে আসবে, আবার যদি সেলার উইক হয়ে যায় বায়ার কি রেঞ্জিং এর পরে মার্কেট আপের দিকে নিয়ে যাবে। এখানে মার্কেট রেঞ্জিং করতেছে, এরপর মার্কেট আপে চলে যাবে প্রথম অবস্থায়। এখন আপনার ডিরেকশনটা এভাবে চিন্তা করতে হবে যে প্রথমে ঢুকার পরে মার্কেটে সব মার্কেট রিড করা দরকার নাই। যে মার্কেটে আপনি বুঝতেছেন, যে মার্কেটে আমার ক্যান্ডেলগুলো আমি বুঝতেছি, যে মার্কেটে আমি ক্যান্ডেলগুলো বুঝতে ওই মার্কেটে আমি ট্রেডটা প্লেস করব। আপনারা কি করেন যে এমন একটা মার্কেট চুজ করেন, আমি দেখছি কয়েকজনকে বুঝে না, সেটা হচ্ছে যে মার্কেট আমার দাঁড়ান আমি এই জায়গায় কোন একটা করতেছি, মার্কেট পড়তেছে মানে মার্কেট শুধু আপে যাইতেছে, ওই জায়গায় রিড করার জন্য বসে আছে। মার্কেট আমি কি বলছি, 3টা বা 4টা ক্যান্ডেলের পরে যদি মার্কেটে কোনো রিভার্সাল না দেখেন আপনি, ওই মার্কেট আপনি ট্রেড করতে যাবেন না, ওই মার্কেট রিড করার দরকার নাই, এই মার্কেট রিড করার দরকার নাই। এই মার্কেটে যদি আপনি ট্রেড করতে হয় সরাসরি আপের দিকে ট্রেড করতে হবে, আপনি কখনো রিভার্সালের জন্য চিন্তা করতে পারবেন না। এই মার্কেটে যদি আমাদের পরপর শুধু আপে যেতেছে এই জায়গায় আপনি কখনো মার্কেট রিড করে পারবেন না, মার্কেট এই জায়গায় আপের দিকে ট্রেড করার চিন্তা করতে হবে। আর মার্কেট সবসময় 3টা বা 4টা ক্যান্ডেলের ভিতরে নিজের এনার্জিটা ইউজ করার চেষ্টা করে, নিজের ফুল এনার্জিতে 3টা বা 4টার ভিতরে ইউজ করে শেষ করার জন্য চেষ্টা করে বা রেস্ট করার জন্য চেষ্টা করে। তো সেই জায়গায় যদি 4টার উপরে আমার ক্যান্ডেল হয়ে যায় তো সেই জায়গায় আপনি রিভার্সালও চিন্তা করবেন না, মানে ওই জায়গায় রিডও করা দরকার না, 4টা চেঞ্জ করে অন্য চার্টে ঢুকে যাবো আমি, ওই চার্টে আমার ট্রেড করার দরকার নেই। চার্ট হিউজ আছে, তো যে চার্ট বুঝে না ওই চার্টে দরকার নেই মারামারি করার। যেটা আপনার বুঝে, যে চার্টে আপনি যাই দেখতেন যে হ্যাঁ আমার মার্কেট স্ট্রাকচার ফার্স্টে কি বলছি, মার্কেট স্ট্রাকচার বুঝছেন, যে চার্ট ওপেন করার পর মার্কেট স্ট্রাকচার আমি বুঝতেছি, মার্কেট বিহেভিয়ারটাও আমি বুঝতেছি, মার্কেট কোন দিকে যেতে চাইতেছে। তো যাওয়ার সময় মার্কেটের ভিতরে ওই পরিমাণ ফুয়েল আছে কিনা বা তেল আছে কিনা, আমি যে গাড়ি চালাতে আমার জন্য তেল লাগতেছে। এখন যদি মনে করেন যে সেলার দিকে আমার প্রেশার থাকে, সেলার স্ট্রং থাকে, এখন সেলার দিকে যেতে হলে সেলার কেন অবশ্যই প্রেশার স্ট্রং থাকতে হবে। তো সেলার ভিতরে ওইরকম ফুয়েল আছে কিনা, যদি ফুয়েল না থাকে বা তেল না থাকে তো সেই জায়গায় সেলার দিকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি সেলার দিকে আমি যাইতে চাই অবশ্যই সেলার স্ট্রং হইতে হবে, বায়ারকে উইক হইতে হবে, দুইটা সত্য, একটা সেলার স্ট্রং হইতে হবে, বায়ারকে উইক হইতে হবে। আমরা মার্কেটে এটা তো নর্মালি কম দেখি বা এগুলো হওয়ার চান্স থাকে আপনার প্রায় 40%, আর মার্কেট স্বপ্ন দেখবেন যে এটা হয় 60% ক্ষেত্রে এটাই হয়। 60% ক্ষেত্রে কোনোটা স্ট্রং কোনোটা উইক কোনোটা স্ট্রং, 60% ক্ষেত্রে মার্কেটে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করে। তো এই স্ট্রাকচার যখন ফলো করতেছে তখন আপনার তো অতটুকু পর্যন্ত ক্লাস করাই নাই, তো সেক্ষেত্রে আপনাকে জাস্ট এখন পর্যন্ত বলবো যে জিনিসটা ইগনোর করে যান। যেহেতু আপনি এখানে ধরতে পারতেছেন না, আপনি যে চার্টটা ধরতে পারতেছেন কোন পার্টি স্ট্রং কোন পার্টি উইক, তো সেই চার্টে ট্রেড করেন। এই চার্টে ট্রেড করতে হলে আপনাকে জিনিসগুলো জানতে হবে, ট্র্যাপটা ধরতে হবে, ট্র্যাপ ধরতে পারলে এই পার্টে ট্রেড করতে পারবেন, আর যদি ট্র্যাপ না ধরতে পারেন এই পার্টে ট্রেড করতে পারবেন না। তো যেহেতু ট্র্যাপের ক্লাসে আমরা যাই নাই তো বা লিকুইডিটি ক্লাসে আমরা যাই নাই, পা দিই নাই, তো সেক্ষেত্রে আমাদের হাতে অস্ত্র কি আছে, ক্যান্ডেলের ক্যাপাবিলিটির উপরে মার্কেট ক্যাপাবিলিটি দেয়া করে আমি মার্কেট ডিরেকশনে ট্রেড করবো, মার্কেট যে ডিরেকশনে যাবে ওই ডিরেকশনে আমি ট্রেড করবো। হইতে পারে একটু এমপিজি লাগতে পারে, তবে অ্যাকুরেসি বলতে পারি 70 আপ থাকবে। যদি এখন থেকেও যদি আপনি একটু প্র্যাকটিস করে ট্রেড করেন অ্যাকুরেসি 70 আপ থাকবে।
এই জাস্ট এটার উপর ফলো করে ট্রেড করবেন। আর যদি আমার সব চার্টে আমার রিড করার দরকার নেই, সব চার্ট আপনার বুঝতে হবে, এটাও বলি নাই। সব চার্ট যে চার্ট বুঝে না ওই চার্ট ইগনোর, ওই চার্টে ট্রেড করার দরকার নেই, অন্য চার্ট ওপেন করবো। যে চার্ট আমার বুঝতে ইজি হইতেছে আমার জন্য, যে চার্ট আমি দেখতেছি, হ্যাঁ আমার চোখের দেখা যে চার্ট আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ আমি বুঝতেছি। অনেকে আছেন যে এমন একটা মার্কেট ঢুকে যান, এমনি এমনি করতেছে, এই চার্টে কিছুই বুঝতেছে না, রেঞ্জিং করতেছে, রেঞ্জিং এর ভিতরে আপনার কোনো ক্যান্ডেল উইক, কোনো ক্যান্ডেল স্ট্রং, বা যেহেতু যদি বুঝেন না মাথার ভিতরে পা খোলার দরকার নেই, মাথার ভিতরে মানে ইয়া করার দরকার নেই, এটা বাদ দেন, অন্য একটা মার্কেট খুঁজি যেটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আছে, বা বড় একটা রেঞ্জিং মার্কেটেও চলতেছে। বড় রেঞ্জিং হলেও ওই জায়গায় আপনি ট্রেড করতে পারতেছেন ক্যান্ডেলের ভিতরে প্রেসার থেকে। আর যদি এরকম একটা প্রতি ক্যান্ডেল রেড গ্রিন করতেছে, এখনো বিগিনার, ওই মার্কেটে রিড করার দরকার নাই, ওই মার্কেট ডিরেকশনও গেস করার দরকার নাই, ওই মার্কেট জাহান নামে যাক দরকার নেই এখন ওই মার্কেটে আমার। এই তিনটা মার্কেট, বড় রেঞ্জিং মার্কেট, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, এই মার্কেটগুলোতে আপনার বায়ার সেলারের প্রেসার দেখবেন। এখন আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ডের মার্কেট আপনি কি কেমনে জানেন যে মার্কেট ডাউনের দিকে আসবে? দেখবেন যে বায়ার আমাদের উইক, সেলার আমাদের স্ট্রং। বায়ার এখানে একটা দুইটা আসছে, তারপর আমার সেলার যখন স্ট্রং ঢুকছে, মার্কেটটা ব্রেক করে ডাউন দিকে ফল হবে। এই জায়গায় আপনি কিন্তু ধরতে পারতেছেন যে হ্যাঁ বায়ার আমাদের এই জায়গায় উইক বলছে, সেলার কিন্তু স্ট্রং। তো এখন আমাদের এই জায়গায় বায়ারটা আমাদের স্ট্রং ছিল, এই পজিশনে বায়ার আমার স্ট্রং ছিল, এই পজিশনে বায়ার আমার উইক হয়ে গেছে। এর মানে হচ্ছে সেলার স্ট্রং, সেলার আবার যদি এই জায়গায় স্ট্রং ঢুকে, এর মানে হচ্ছে লেভেলটা আমার ব্রেক করে মার্কেট ডাউনফল হবে। মার্কেটে এখন মনে করেন যে বায়ার আমার স্ট্রং আছে, তো এর পরবর্তী যদি বায়ার আবার স্ট্রংলি আসে, আর এর বিপরীতে যদি সেলার আমার উইক থাকে, বিপরীতে সেলার উইক থাকলে বায়ার স্ট্রং, বায়ার পরবর্তী আসছে স্ট্রং, মানে সেলার মাঝখানে আসছে উইক, বায়ার আবার স্ট্রং ঢুকছে, এর মানে হচ্ছে মার্কেট আপওয়ার্ড যাবে। আমি জিনিসটা বুঝিয়ে দিতেছি, বায়ার স্ট্রং দেখছি মার্কেটে, তারপর আমার সেলার আসলো, সেলার দেখলাম যে সেলার আমাদের উইক, সেলার উইক, আবার বায়ার ঢুকে গেল, বায়ার ঢুকলাম, দেখলাম যে আমাদের স্ট্রং, তো সেক্ষেত্রে মার্কেট আমাদের আপওয়ার্ডে যাবে। মাঝখানের দিকে এটা খেয়াল করবেন, সেলার যদি স্ট্রং হয়ে যায়, সেলারও যদি আমাদের স্ট্রং হয়ে যায়, তা বায়ারও দেখতেছি আমাদের স্ট্রং ঢুকছে, এর মানে হচ্ছে মার্কেট এখানে রেঞ্জিং করবে। আর একটা ক্যান্ডেল স্ট্রং দেখে মার্কেট জাজ করবেন না, একটা ক্যান্ডেল হয়েছে মাঝখানে একটা বায়ার স্ট্রং একটা ক্যান্ডেল দেখছেন, এরপরে পিছনে সেলার স্ট্রং ছিল, এর বায়ার একটা স্ট্রং ক্যান্ডেল দেখছেন, একটা দেখছেন, তো সেক্ষেত্রে আপনি এটা চিন্তা করতে পারবেন না ভাই মার্কেট রেঞ্জিং করবে না, মার্কেট আপে যাবে। একটা ক্যান্ডেলের উপর আপনি জাজ করতে পারবেন না, মার্কেট আমাদের মিনিমাম দুইটা ক্যান্ডেল দেখতে হবে, স্ট্রং কি উইক কিনা, মিনিমাম দুইটা, এই দুইটার উপর ডিপেন্ড করবে মার্কেট স্ট্রং কিনা। একটা ক্যান্ডেল আমাকে মার্কেট স্ট্রং কিনা এটা বুঝাবে না, একটা ক্যান্ডেল মাঝখানে দেখছেন ওইটা দেখে মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে আপে যাবে বা রেঞ্জিং করবে, এমনটা আসবেন না। আমি মার্কেটের চার্টে যাই, যে কোনো একটা চার্টে যাব, বোয়িংয়ে যাব। আপনারা এই যে এইসব মার্কেট ঢুকবেন, ঢুকে মানে চিন্তা করেন যে এইসব মার্কেট ঢোকার পর এবার এখান থেকে আপনারা রিড করার চেষ্টা করেন যে মার্কেট কোন দিকে যাবে। এই মার্কেট রিড করার দরকার নাই, আমরা একটা এইসব মাঝখানে ঢুকে এই যখন একটা হিজবিজি মার্কেট ঢুকেছেন, ঢুকার পর রিড করতেছেন দরকার নাই। এখানে দেখেন অনেকগুলো বাইং ক্যান্ডেল হয়ে যেতেছে, তাই ধরতে পারতেছেন মার্কেট কোন দিকে যাবে, এটাও রিড করার দরকার নাই। এই মার্কেট আমরা রিড করতে ধরার দরকার নাই, আমরা চিন্তা করার দরকার নেই, কারণ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে মার্কেট আপওয়ার্ড যাইতেই থাকবে। তো এখানে আমার মানে রিড করার মতো মার্কেটটা আমরা ধরতে পারতেছি না, তো দরকার নেই। যেটাতে আমার মার্কেটটা ধরবো ওইটা আমরা ট্রেড করব। যে কোনো একটা মার্কেট ওপেন করি, ইউএসডি বিআরএল। এখন বিআরএল আমরা মার্কেট কি করতেছে ফার্স্টে বুঝি। মার্কেট এমন করতেছে, এখন আমরা কি কি জিনিস দেখতেছি মার্কেটে দেখতেছি ফার্স্ট অফ অল সেলার উইক ছিল, হালকা একটু বাইং প্রেশার ছিল, এর মানে হচ্ছে উইক। তারপর আবার স্ট্রং ঢুকছে, উইক আর স্ট্রং আমি বলছি 60% ক্ষেত্রে এরকম করবে। তো পিছনে দেখতেছি আমাদের বায়ার স্ট্রং ছিল, বাইং প্রেশার ছিল, ওই জায়গায় ওই ক্যান্ডেলটা যে ক্যান্ডেলটা আমরা বলছি এটা মানে এই অংশটা এটা করলে বা এরকম একটা আপের উইক হালকা একটু ইয়া থাকলে, পিছনে আমাদের স্ট্রং বায়ার থাকলে মার্কেট আমরা পরটা আপওয়ার্ড যাবো। তো দেখছি আবার আমাদের সেম জিনিসটাই করছে, পিছনে আমরা দেখছি স্ট্রং, তো আবার বাইং সেলার কিন্তু আমাদের উইক ছিল, সেলিংয়ের ভিতর বাইং প্রেশার আছে, দেখেন বাইং প্রেশার কিন্তু স্ট্রং। তো সেক্ষেত্রে আমরা আপওয়ার্ডের দিকে চিন্তা করবো। কতক্ষণ আপওয়ার্ডে চিন্তা করবো? 3টা ক্যান্ডেল, ম্যাক্সিমাম 3টা ক্যান্ডেল পর্যন্ত আপওয়ার্ডের জন্য চিন্তা করতে পারেন। এরপর মার্কেট যাইছে তাই করুক, ওকে। মার্কেট এতটুকু পর্যন্ত গেছে, মার্কেট এই জায়গায় সেলারের একটা প্রেশার দেখতেছি, এই সেলার প্রেশারও দেখানো দরকার না, মার্কেটে সেলার প্রেশার দেখে মার্কেট আপে যাইতেছে। সবাই বলছে ভাই আমি সেলার প্রেশার আছি, এখন মার্কেট আপে যাবে। আচ্ছা তুষার 49, ওকে।
আচ্ছা আমি আপনাকে আজ দিচ্ছি আবির ভাইকে। ওকে আবির 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 আপনাকে হোস্টের পাওয়ার দিতেছি। এখন আপনার কাছে যাকে মনে হয় তাকে কিক মারতে পারেন। আচ্ছা আমাদের প্রথমত এই জায়গায় দেখতেছি কি কি সেলার একটা ইনফ্লুয়েন্স আছে, সেলার ইনফ্লুয়েন্স আছে, এটার ভিতরে বাইং এর স্ট্রং আছে। পিছনে যেহেতু বাইং স্ট্রং ছিল, সেলার আমাদের উইক, কিন্তু সেলার উইক বাইং স্ট্রং, বাইং সাইড গেছে। ওকে, এবং বাইং সাইড যাওয়ার পরে আমরা দেখতেছি যে বায়ার আর সেলার অনেক, আমি বলছি 3টা পর্যন্ত আমরা টার্গেট করতে পারবো, 3টা ক্যান্ডেল পর্যন্ত। এরপর মার্কেট যাইছে তাই করুক। ওকে, এরপর যদি আমরা হিট করতে যাই, এখন 3টা ক্যান্ডেল পর মার্কেট আমাদের স্ট্রেচার আসছে, মানে যেখান থেকে আমার সাপোর্ট এসছে, মানুষ চিন্তা করে যে এখানে আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে, মার্কেট রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে এতটুকুতে, সবাই ভাবছে এখান থেকে মার্কেট আপে যাবে, কিন্তু মার্কেট গেছে ডাউনে। ডাউনে আসছে কীভাবে? আমাদের স্ট্রং ক্যান্ডেল দিছে, স্ট্রং ক্যান্ডেল দিছে, পরটা আমাদের ভিতর উইক ক্যান্ডেল দিছে। তো এখন উইক ক্যান্ডেল দিছে, তো পিছনে ছিল বায়ারের একটা প্রেশার ছিল হালকা করে, তো এখন আমরা ট্রেড করবো না, পিছনে দিচ্ছে আমাদের বায়ার স্ট্রং। তো এখন একটা বায়ার স্ট্রং ক্যান্ডেল যখন ঢুকছে, পরটা আমরা ট্রেড করছি। তো এখন মার্কেট স্ট্রাকচার কেমন আমাদের? এমন মার্কেট আমাদের এমন, এতটুকু পর্যন্ত আমরা মার্কেট স্ট্রাকচার হচ্ছে যে মার্কেট আমাদের এভাবে করতেছে। এখন এখান থেকে আমরা রিড করি, রিড করতে গেলে বায়ার স্ট্রং বা আমাদের এই জায়গায় সেলারের একটা ভিতরে বায়ারের পুশ আছে, বায়ার স্ট্রং, সেলার একটা স্ট্রং ক্যান্ডেল ঢুকছে, এর মানে যে সেলার ডাউনের দিকে আসবে এমন না। পরেরটা কিন্তু ডাউনওয়ার্ড ট্রেড করবো না। কেন ট্রেড করবো না? কারণ একটা ক্যান্ডেল আমাকে মার্কেটকে জাজ করতে পারার, মানে একটা ক্যান্ডেল দিয়ে মার্কেট জাজ করতে পারবো না। এখানে পিছনে দিকে হিউজ পরিমাণ বাইংয়ের প্রেশার আছে, বাইংয়ের প্রেশার আছে, বাইংয়ের প্রেশার আছে, সেই তুলনায় সেলার ক্যান্ডেলের ভিতরে বাইংয়ের প্রেশার আছে। তো সেই ক্ষেত্রে আমার মার্কেট আপওয়ার্ডের জন্য মুভ করবে। এখন এখানে আসি, এটাও আমাদের বায়ার স্ট্রং ক্যান্ডেল তৈরি করতেছে, সেলার স্ট্রং ক্যান্ডেল তৈরি করতেছে। এখন আমাদের মার্কেটে এই জায়গায় যদি বায়ার আমাদের উইক হয়ে যায়, সেলার রেড বিল করবে। এই জায়গায় দুই পার্টি যখন আমার স্ট্রং হয়ে গেছে, এখানেও সেলার একটা ক্যান্ডেল, বায়ারও একটা ক্যান্ডেল, এখানেও আমরা দেখতেছি দুই পার্টি আমাদের স্ট্রং আছে, পিছনে বায়ার স্ট্রং আছে। তো এখন দুই পার্টি যখন আমাদের স্ট্রং ঢুকছে, আমরা একটা ক্যান্ডেল ওয়েট করবো, এখানে আমাদের বায়ার ক্যান্ডেল একটা করে তারপর রেড পড়বে, মার্কেট এটা করবে, একটা বায়ার ক্যান্ডেল দিবে তারপর মার্কেট ডাউনফল করবে। মার্কেট কেন এটা করবে এখন আসি সেখানে। এখন এটা কেন করবে? প্রথমত আমাদের পিছনে যে বাইং প্রেশার আছে, একটা ক্যান্ডেল বলছি মার্কেট ডিসাইড করবে না। এখন আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল ঢুকছে, এখানে যে স্ট্রং ক্যান্ডেল যেটা হইতেছে এটা কিন্তু স্ট্রং না, এটা ভিতরে আমাদের বাইং এর হিউজ প্রেশার ছিল। আমরা জানি যে একটা মানুষ যদি মানে সকাল থেকে যদি টানা কাজ করে, তারও একটু রেস্টের দরকার। এখন আমাদের ক্যান্ডেলটা করে আমাদের রেস্টের দরকার। আচ্ছা তারা ওকে, এখন মার্কেট আমাদের কি করছে, মার্কেট আমাদের ডাউনফল করার চেষ্টা করবে। এই জায়গায় ডাউনফল মানে ডাউনের দিকে ফল করার চেষ্টা করবে। কেন করবে? প্রথমত আমাদের এই জায়গায় যে সেলারটা স্ট্রং ছিল, আমি বলছি একটা ক্যান্ডেল দিয়ে আমরা চাষ করতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের পরেরটা আমাদের স্ট্রং বায়ার আসছে। ওকে, এখন সবাই মনে করেন মার্কেট আপে যাবে, তো আপের দিকে ট্রেড করলেন। এখন একটা আপের পরে আমরা দেখতেছি মার্কেটের ভিতরে যে বাইং ক্যান্ডেলটা হয়েছে, এটা কিন্তু হিউজ প্রেশার ছিল। এখন এটার ভিতরে সবথেকে কাজ বেশি করছে কে? মানে বাইং এর হিউজ প্রেশার, মানে বাইং এর অনেক প্রেশার লাগছে, অনেক কষ্ট করা লাগছে। তো যে বেশি কষ্ট করে সে অবশ্যই দুর্বল হবে। তো আমরা এই জায়গায় এটা দেখার পর বুঝছি আমাদের সেলার ক্যান্ডেল আসবে। এই জায়গায় আমাদের যে সেলার এটা ঢুকে পরবর্তী আমাদের সেলার ট্র্যাপ করতে পারে, মানে ডাউনওয়ার্ড আসবে। এই জায়গায় আমাদের সেলার ট্র্যাপ করবে, রেড ক্যান্ডেল ঢুকলে পরটা আমার ডাউনওয়ার্ড ট্র্যাপ করবে সেলারে। এটা ট্যাপ নিয়ে আমরা পরবর্তী আবার গ্যাপ করছে, ট্যাপ নিয়ে পরবর্তী ক্লাস আছে। তো এখন জিনিসগুলো বোঝার চেষ্টা করে, সেলার ক্যান্ডেলের ভিতরে কে প্রেস করছে, বায়ারে প্রেস করছে। তো যখন বায়ারে প্রেস করছে, তো এইটার মানে হচ্ছে বায়ার আমাদের উইক হইতেছে, মানে বায়ার যত পুশ করতেছে বায়ার, সবাই ভাবছে যেটা মার্কেট আপ হওয়া যাবে, সবাই কিন্তু মার্কেট সবাই ইয়ে করে ডাউনওয়ার্ড শিফট করবে। তো এটা হচ্ছে যে মার্কেটে ট্রেড করার সিস্টেম, মার্কেটকে রিড করার সিস্টেম। এখন দরকার নাই ওই ডিপলিও যাওয়ার দরকার নাই। এখন যা চিন্তা করেন যে আমার স্ট্রং ক্যান্ডেলের পরে কোন দিকে স্ট্রং কোন দিকে উইক, ওইটা দেখে আমি ট্রেড করব, আর কিছুই না। আচ্ছা মিউট খুলেন সবাই, মিউট খোলার পারমিশন আছে? আচ্ছা আবির ভাই আমি ইয়ে করতেছি, কারণ মিউট খুলতে পারেন, অ্যালয় পারছে তো। ওকে আচ্ছা মিউট খুলতে পারেন কিনা দেখেন তো।
কি রে, আমার কথা শোনা যায় না? আচ্ছা দাঁড়ান। হ্যাঁ এখন মিউট খুলেন। হ্যাঁ ভাই এখন ঠিক আছে। এখন ঠিক আছে ভাই, শোনা ভাই, যায়। ঠিক আছে, এখন ঠিক আছে। ভাই আমার দুইটা প্রশ্ন ছিল ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো আমার কো হোস্ট দিতে পারেন, কো দিলেই হয়। কোস্ট আমি জানি না, ভাই বলেন। ভাই দুইটা প্রশ্ন ছিল আর কি। আচ্ছা বলেন। ভাই যেখান থেকে বললেন যে আমরা সেলার যদি উইক থাকার পরে, সেলার পার্টি উইক থাকার পরে যখন বায়ার অ্যাক্টিভ হবে, এরপর আমরা ম্যাক্সিমাম 3টা ক্যান্ডেলের জন্য ট্রেড নিতে পারবো। তো এই 3টা ক্যান্ডেল কি ভাই যেটা অ্যাক্টিভ হবে সেই ক্যান্ডেল সহ 3টা, নাকি ওইটা বাদে 3টা? যেটা হয়েছে ওইটা সহ 3টা করবেন, মানে ওইটা সহ 3টা চিন্তা করবেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখন মার্কেট হইতেছে, তো ওইখানে তো ওদের এনার্জি মানে টাকা ইনভেস্ট করতেছে, তো বায়ার ইনভেস্ট করতেছে তো। আচ্ছা ঠিক আছে। এখন ভাববে যে ভাই সবাই মার্কেট ডাউন করছে, ব্রেক করছে, মারো ডাউনে, মারি দিবে আপে তুম করে, এই কাহিনী করবে। ভাই আরেকটা চার্ট দেখাই দেন তো। আচ্ছা আরেকটা চার্ট ওপেন করে জানান ভাই এইটাই থাকুক, আমরা একটু বোঝার চেষ্টা করি। ভাই, একটু বোঝা ভাই এইটাই ভাই আরেকটু কনসেপ্ট আরেকটু ক্লিয়ার করি ভাই। 3টা তো ট্রেড নিব ঠিক আছে, বাট যদি ওইখানে গ্যাপ আপ থাকে, 3টা টার্গেট করবেন, মানে ট্রেড করবেন না সেটা নির্ভর করে ক্যান্ডেলটা আমার হইতেছে কেমন, ডিপেন্ড করবে ভাই। হ্যাঁ, স্ট্রং হইতেছে কিনা এই জন্য ওইটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ ওইটার উপর ডিপেন্ড গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়ে যায়, ওটা তাহলে কি আমরা ট্রেড করতে পারবো? গ্যাপ ট্যাপ বা হলে অ্যাভয়েড করুন, ট্রেড করার দরকার নেই। কারণ গ্যাপ হলে যে প্রেসারটা আছে, প্রেসারটা কতটুকু কনজিউম করছে চোখে দেখতেছে না, কিন্তু গ্যাপ করুন এর ভিতর কেমন প্রেসার পড়ছে সেটা আমি জানি না, আপনি জানেন না, আমিও জানি না, তো সেক্ষেত্রে ট্রেড করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। বলতেছে প্রিভিয়াস মানে কয়টার থেকে আপনার যে স্ট্রাকচারটা ফলো করবেন? এখন ধরেন চলতেছে 23:40, প্রিভিয়াসে কয়টা থেকে স্ট্রাকচারটা ফলো করবো? আচ্ছা, ক্যান্ডেলের স্ট্রাকচার ফলো করবেন, যে ক্যান্ডেল মানে কেমন, এগুলো কেমন হয়েছে এটার উপর ডিপেন্ড করে তারপর আমরা ট্রেডটা প্লেস করব। এগুলা দেখি জাস্ট, এগুলা বেশি লাগবে না, কয়েকটা ক্যান্ডেল দেখলেন তারপর ট্রেড করলেন। এখানে কি আছে, সেলার স্ট্রং, বায়ার ভিতরে বাইং এ পুশ আছে, বাইং স্ট্রং আছে, সেলিং স্ট্রং ঢুকছে। তো এই সেলিং যতগুলো প্রেশার ক্রিয়েট করতেছে এই জায়গায়, প্রেশারগুলো তো আমাদের ইয়ে হবে, মানে বায়ার বেশি কাজ করতেছে। আবার সেলার যেটা আসছে, সেলার ভিতরে দেখতে বাইং এর পুশ, তো এত বায়ার যদি টাকা ইনভেস্ট করে তো বায়ারকে অবশ্যই উইক হইতে হবে। যখন বাইক হয়ে গেছে তখন এখান থেকে সেলার ধুম করে চলে আসছে। রানিং ক্যান্ডেল এবং হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেল দুটো কি আমরা মাদার ক্যান্ডেল হিসেবে বিবেচনা করতে পারবো? এটা স্ট্রং ক্যান্ডেল। আচ্ছা ভাই, এই যে 3টা রেড ক্যান্ডেল, এটা তো মার্কেট রেস্ট নিচ্ছে তাই না? তার মানে পরবর্তীতে আবার বায়ার আসবে। এখানে মার্কেট রেঞ্জিং করবে কেন বলছি সেটা আমার কথা বুঝে চেষ্টা করেন। প্রথমত কেন বলছি রেঞ্জিং করবে, প্রথম হচ্ছে আমাদের সেলিং স্ট্রং ছিল, সেলিং প্রেশার দেখছেন? জি ভাই। বাইংটা কেমন ঢুকছে? স্ট্রং। দুইটা যদি মারামারি করে কি হবে? রেঞ্জিং হবে। মার্কেট এই জায়গায় রেঞ্জিং করার পরে মার্কেট ডিপেন্ড করবে যে কোন পার্টি স্ট্রং হইতেছে, কোন পার্টি উইক হইতেছে। মার্কেটকে রিড করা মানে আপনারা চিন্তা করেন যে মার্কেট রিড করা মানে অনেক কঠিন, মানে অত কঠিন না, বা চোখের দেখা যতটুকু বুঝছেন অতটুকুর ভিতর রিড করবেন, আর কিছুই না। এটার ভিতরে পড়লেও আলহামদুলিল্লাহ 7% অ্যাকুরেসি বাইরে হবে। যদি কখনো যদি লসও করেন, ও মনে করেন যে হ্যাঁ আমি রিড করতে ভুল করছি, 1 ইউজ করুন, দেখবেন যে ইজিলি আপনার অ্যাকুরেসি বুস্ট হবে। আচ্ছা ভাই, এই যে 23:41 এর যে ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেল যেটা হয়েছে, 41 হ্যাঁ 40 41 হ্যাঁ হ্যাঁ, এখানে তো দেখাচ্ছে যে সেলার উইক। সেলার উইক, সেলিং প্রেসার, সেলার স্ট্রং, বায়ার উইক। বলেন এবার। না ভাই, বুঝতে পারছি। কোশ্চেন কি লিখেছেন কেন আবার? হ্যালো ভাই, বলেন। বুঝতে পারছি না, বলেন না। স্নো ক্যান্ডেলে যদি এক পক্ষ যদি পুশ দেয়, অন্য পক্ষ যদি পুশ না দেয়, তাহলে কোটা উইক ক্যান্ডেল। ইয়াসিন আরাফাত 83 দুইটা কি ভাই একজনের আইডি? একটা রিমুভ করেন। না ভাই, আমার এটা আলাদা, আমি পুরো মেসেজ দিছিলাম, উনি ঠিক করে না এটা। আপনার কোনটা, ছোট না বড় হাতের? আমার আপনার ওয়াই যেটা, এটা আমার ওয়াই এ। আচ্ছা ওকে, আমি এটা রিমুভ করতেছি। ভাই ইয়াসিন সত্য, সেটা আমার মানে 73। ওকে সাবমিট। 1 মিনিটে কি আবার একটু রিভিউ করবেন এই চার্টটা? 1 মিনিটের মধ্যে পুরো চার্টটা আবার একটু। আচ্ছা আমি রিভিউ করতেছি। প্রথমত আমরা অন্য চার্টে যাই।
এই চার্টে কেন যাবো, অন্য চার্টে যাই। এই চার্টে তো হয়ে গেছে। কোন চার্টে যাবো বলেন, আপনারা একটা চার্ট বলেন। ভাই এই চার্টে একটা প্রশ্ন ছিল, MXN এ যান ভাই। প্রশ্ন ছিল MXN। আচ্ছা আমি আসতেছি, আগে অন্য একটা মার্কেট চার্ট ওপেন করি। এটা তো রেটিং করছে, এটা দরকার নাই মার্কেট চার্ট ধরার। মার্কেট চার্ট ফার্স্টে বুঝতেছেন কিনা ওইটা দেখবেন। প্রথমত এখন এই যে অবস্থা সেই অবস্থা আপনারা অনেকে ডিরেকশন বুঝবেন না, তো মাথা খারাপ করার দরকার নাই। যেটা আপনার জন্য ইজিলি ধরা যায় ওই মার্কেট আমি ওপেন করব। মিউট করেন ভাই, মিউট করেন। মিউট যেহেতু খুলছি একটু দায়িত্ব নিয়ে মিউটটা করে দিয়ে এটাতে করেন ভাই, এটাতে ঠিক আছে। এখানে আসি, এতটুকু আমরা লিড করি এটুকুর ভিতরে। USD DZT সেলিং প্রেসার, সেলিং প্রেসার, সেলিং প্রেসার। ওকে, এর মানে কি সেলার সাইডে আমাদের স্ট্রং। তো বায়ার সাইডে আসছি, বায়ার সাইডে আমরা কেমন, বায়ার সাইডের ভিতরে সেলিং এর টুল দেখছি। এই জায়গায় বায়ার উইক ছিল, এই জায়গায় দেখলাম যে বায়ার আমাদের হালকা সেলিং করছে, বায়ার আমাদের উইক আছে। একটা উইক মানে কিন্তু ইয়া না, মানে আমাদের একটা উইক দেখলাম, এরপর কিন্তু সেলার স্ট্রং ঢুকে নেয় আমাদের। তো আসছে কে, বায়ার আসছে। ওকে, বায়ারও আসলো বাইং প্রেসারে। এখন বাইং প্রেসারে যেহেতু আসছে আমরা তাও ওয়েট করি, আসছে বাইং স্ট্রং ঢুকছে, আবার বাইং স্ট্রং। এখন কিন্তু আমরা ট্রেড করার পজিশন নাই। এখন দুই পার্টির হাতে আমরা, দুই পার্টি দেখছি আমাদের স্ট্রং হয়ে গেছে। এ পর্যন্ত দুই পার্টি দেখছি আমাদের স্ট্রং হয়ে গেছে। এখন গিয়ে মার্কেটে যদি আমাদের সেলার স্ট্রং ঢুকে, তো এরপর আমরা ওয়েট করবো যে বায়ার আবার স্ট্রং ঢুকে কিনা। দুই পার্টি যেহেতু আমাদের স্ট্রং হয়ে গেছে, এখানে রেঞ্জিং করতে পারে, সেটা আপনি জানেন আমিও জানি যে দুই পার্টি আমাদের স্ট্রং ঢুকছে, রেঞ্জিং করতে পারে। তো রেঞ্জিং করতে পারে যেহেতু, আমরা জাস্ট ওয়েট করবো যে সেলার উইক থাকলে বাইরের দিকে যাবো, আবার সেলার যদি স্ট্রং থাকে ওয়েট করবো, বায়ারও যদি স্ট্রং ঢুকে এখানে মার্কেট রেঞ্জিং করবে। এখানে জাস্ট ওয়েট করেন কোন পার্টি কি করতেছে, ওয়েট করে দেখবেন। একটা রেড করতে হলে মিনিমাম আপনার 5-6 মিনিট একটু ওয়েট করবেন, সমস্যা নাই। বা জায়গা বুঝে ওইখানে পরপর অনেকগুলো ট্রেড পেয়ে গেলেন, জাস্ট ওয়েট করে দেখবেন মার্কেট কি করতেছে। এখানে অনেকগুলো মার্কেট করে ফেলছে দেখছেন। তো যে মার্কেট আপনার অনেকগুলো করে ফেলতেছে, আস্তে আস্তে 5টার মতো করে ফেলছে, ওই মার্কেটে আপনার অ্যাভয়েড করে চলাই ভালো। কারণ মার্কেট আপের দিকে যাইতে 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 থাকতে, মানে আপে দিয়ে যাইতেছে। তো যেহেতু 5টার মতো করে ফেলছে, এখানে আমার মানে রিভার্সাল রেটের কথা চিন্তা করতে পারবো না, মার্কেট আপে চলে যাবে। তো এটা অ্যাভয়েড, অন্য মার্কেট যাই। এখানে আসি, এখানে আমার কি করছে মার্কেট, আমাদের এভাবে করছে, এভাবে করতেছে। এখন ধরতে পারতেছি ওপেন এরিয়া, আপনার ধরতে পারতেছি না। এখানে ওপেন এরিয়া কি ডাউন সাইড না? হ্যাঁ ডাউন সাইড ধরতে পারতেছেন। তো এখন আমরা যে ট্রেডটা প্লেস করব বা কিভাবে চিন্তা করব সেখানে আসি। প্রথমত আমাদের সেলার স্ট্রং ছিল, আমি এখান থেকে রিড করে দেখাইতেছি। এখান থেকে সেলার স্ট্রং ছিল, বায়ার উইক, সেলার আবার আসছে। সেলার ফুল একটা মানে ফুল এয়া করে ফেলছে, মানে লেভেলটা ব্রেক করছে। সবাই ভাবতেছে বা মার্কেট এখান থেকে ডাউন আসবে, মার্কেট যাবে আপে। বায়ার ঢুকছে স্ট্রং, আবারও একটা আসছে বায়ার, যেহেতু কিন্তু মার্কেট জিগজ্যাগ করবে। ওকে, ঢুকলো, ঢোকার পর দেখছেন যে বাইরের ভিতরে সেলার ইনফ্লুয়েন্স, পিছনে সেলার ছিল স্ট্রং। তো সেলার আবার আসছে, এই জায়গায় ট্র্যাপ করে মার্কেট আরেকটা ক্রিয়েট করছে। দুইটা ক্যান্ডেল যখন আমাদের ফুলফিল করবে, মার্কেট আমাদের যে জিগজ্যাগটা ফুলফিল করতেছে, দেখেন বারবার জিগজ্যাগটা ফুলফিল করতেছে, খেয়াল করছেন? ফুলফিল করছে, পরবর্তী আমাদের বায়ার আসছে। বায়ার কিন্তু ফুল একটা ক্যান্ডেলে আমার স্ট্রাকচার ফুলফিল করছে, স্ট্রাকচারটা ফিল করছে। এরপর সেলার প্রেশার আসছে, পিছনে দেখতেছি সেলার আমাদের স্ট্রং, এই সেলার দেখছি আমাদের স্ট্রং, এই সেলার আমাদের আসবেই, কারণ হচ্ছে সেলিং প্রেশার, সেলার স্ট্রং চলে আসছে। পিছনে বায়ার উইক ছিল, বায়ার একটা ক্যান্ডেলের ভিতর সবগুলো ইউজ করে ফেলছে টাকা। পরবর্তীতে আমাদের বায়ার আরেকটা আসার জন্য মিউট করেন ভাই, আমি কিন্তু মিউট করে দিব আবার, সবাই কথা বলতে পারবে না তখন। সেলিং প্রেশার এখানে, তো সেলিং প্রেশার পিছনে দিয়েছে আমাদের সেলার স্ট্রং। তো সেই কারণে আমাদের এই ক্যান্ডেলটাতে আমরা কি ট্রেড করতে পারতাম, ডাউনওয়ার্ড ট্রেড করতে পারতাম, যেহেতু একটা ক্যান্ডেলের ভিতরে বায়ার তার সম্পূর্ণ এনার্জি ইউজ করে ফেলছে। স্ট্রাকচারটা ফুলফিল করার জন্য, স্ট্রাকচার ফুলফিল করার জন্য সম্পূর্ণ টাকা ইনভেস্ট করে ফেলছে। এখানে যদি আমাদের দুইটা ক্যান্ডেল হতো তাহলে আমরা আরো একটা বাইং মুভ পাইতাম। এখানে যদি আমাদের একটা না হয়ে যদি দুইটা হইতো, বাইং মুভ পাইতাম। এখানে কি ছোট ক্যান্ডেল তৈরি করে ফেলছেন নাকি রেড ক্যান্ডেল নাকি এটা? হ্যাঁ, একটা বড় ক্যান্ডেল আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম, দেখছিলেন বড় একটা কোন একটা যদি আমাদের ছোট একটা বায়ার পজিশন, যে সেলার যদি অন্য পার্টি যদি আমাদের ছোট ক্যান্ডেল দেয়, বলছিলাম। জি ভাই, ক্লাস 3 তে বলছিলেন। ওকে, জিনিস ওইটাই ফলো করতেছে, তখন বড় একটা ক্যান্ডেল হয়। এটাই আবার যদি একটু বলতেন ভাইয়া। আচ্ছা, কোনো একটা স্ট্রাকচার ধরুন যে আমাদের আপট্রেন্ড বা মনে করেন মার্কেট আমাদের এমন করতেছে, এই জায়গায় যদি সেলার পজিশন এখান থেকে জোন হিসেবে সেলার, আপনি জোন টেন লাইন ড্র করবেন না, জোন হিসেবে চিন্তা করেন। এখান থেকে সেলার এরিয়া, সেলার আসার জন্য মার্কেট বিহেভিয়ার হচ্ছে এখান থেকে সেলার আসবে, মার্কেট বিহেভিয়ার বলতেছে সেলার আসবে। সেলার পজিশনে যদি আমাদের সেলার না এসে যদি বায়ার আসে,
ছোট্ট একটা বায়ার, ভাই কষ্ট করে এইটুকটা ক্যান্ডেল লাগাই দিলে ভালো হয়। পরবর্তী আপে চলে যাবে। বড় ক্যান্ডেল এই জায়গায় হয়। এই জায়গায় কি হয়েছে, মার্কেট স্ট্রাকচার আছে মার্কেট স্ট্রাকচার আসার পরে দেখলেন যে এখান থেকে বায়ার আসার কথা, ছোট্ট একটা রেড দিছে, ডজি ট্যাগ, রেড কালার। এর মানে হচ্ছে যে পরবর্তী আমাদের বড় একটা ক্যান্ডেল হবে। ভাই এটা তো ট্র্যাপ আর কি, এটাই ট্র্যাপ। এরিয়াতে বায়ার এরিয়াতে সেলার যদি ছোট্ট একটা উইক দেয়, মানে উইক দেখায়, এর মানে হচ্ছে ট্র্যাপ। এরপর এটাতে ট্র্যাপে ট্রেড করুন, বিগ উইন থাকবে, বিগ ক্যান্ডেল হবে। এখন এখানে রিড করি আমরা। ওকে, এখন দেখতেছি যে আমাদের সেলার উইক হইতেছে এই জায়গায়। এখন এটার উপর ডিপেন্ড করে এটা কেমনে ক্লোজ করতেছে, তার উপর ডিপেন্ড করে মার্কেট ঘুরবে কি ঘুরবে না। না, এখনো আমাদের সেলার এনাফে আছে, একটা বায়া দিয়ে একটা সেলার আসবে, একটা বায়া দিয়ে একটা সেলার আসবে, তারপর আপে যাবে। এখানে যে সেলারটা উইক, এই বিষয়টা বুঝলাম না। এই সেলার ক্যান্ডেলের ভিতরে উপরে যে এ আছে কিনা, উপর উইক আছে কিনা? না, উইক তো নাই। নিচে আছে কিনা? নিচে আছে। তো এর মানে কি, বাইরে ইনফ্লুয়েন্স আছে, বাইরে ইনফ্লুয়েন্স থাকা মানে হচ্ছে এটা উইক হয়ে যাওয়া। ঠিক আছে, বুঝতে পারছি। এরপরে এটা গ্রিন দিলে পরে একটা রেড দিবে, তারপর আমাদের মার্কেট ঘুরবে, এভাবে করবে। তাহলে তো আপনার সেলারকে এলিমিনেট করে দিতেছে। হ্যাঁ, এটা এলিমিনেট করবে, তারপর কি আসবে। মানে মার্কেট রিড করা অনেকটা ইজি, যদি আপনি চোখ কান খোলা রাখেন মার্কেট ধরতে পারবেন। এখানে কেন বললাম এটা রিভার্স করবে, দেখতেছি আমাদের সেলার উইক একটা না একটা আসতে হবে, তো বায়ার আসতেছে। এরপর বায়ারটা যদি আসে, তারপর যদি আমাদের একটা সেলার দেখবেন যে স্ট্রংলি ডাউনফল হবে, এটা বড় যদি করে ডাউনফল করার পরে আমাদের আবার মার্কেট আপে যাবে। এখানে আমি আপনার গ্রিন ক্যান্ডেল যেটা যে আসবে, আপনি মুখস্থ বলবেন কেমন, আসলে এই বিষয়টা অবাক লাগে আমাদের কাছে। আচ্ছা ভাইয়া, এই যে 23টা 49 যে ক্যান্ডেলটা, এটা এখানে উপরে একটু উইক আছে, সেই জন্য এই ক্যান্ডেলটা স্ট্রং, তাই না? 23টা 49 এটা কথা বলতেছেন? হ্যাঁ, এখানে উপরে একটু উইক আছে, সেই জন্য এই ক্যান্ডেলটা স্ট্রং, তাই না? না, এটা আমি এটার ভিতরে দেখেন যে ডাউন উইক একটু বড়। হ্যাঁ, ডাউন উইক বড় মানে হচ্ছে যে আমরা কি বলছেন, যদি আমরা কাট করি উপর উইক আর নিচের উইক যদি কাট করি, যদি বলেন যে এইটুকু সাইজ আর এইটুকু সাইজ আমরা কাট করলাম, আর একটু সাইজ এইটুকু রয়ে গেছে না আমাদের। হ্যাঁ, এইটুকু তো আমাদের প্রেশার না, তো ক্যান্ডেলটা দাঁড়াবে তো আমার এমন। এর মানে কি, এর মানে সেলার ক্যান্ডেল উইক। সাধন ভাই, এখানে 23টা 43 এই ক্যান্ডেলটা একটু দেখেন তো। 23টা 43, হ্যাঁ বলেন 43 কি হয়েছে? এই ক্যান্ডেলটা কি স্ট্রং? এটা স্ট্রং ক্যান্ডেল ভাই। এইটুকু করতে হবে, একটু হালকা একটু বড়, অত বড় না, হালকা একটু বড়। এটার তো 19-20, আমি বলছি 18-20 হলেও আপনি ধরতে পারবেন। 18-20 হলো এটা স্ট্রং ক্যান্ডেল। এটা বাই ক্যান্ডেল। ওকে ভাই, আবার 16-17 মিলেন না, ঠিক আছে 18-20। এখানে আপনি যেরকম বলতেছেন মোটামুটি সেরকমই হচ্ছে। এখন এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, রানিং ক্যান্ডেলটা, তাহলে কি এর পরের ক্যান্ডেলটা আমরা আপে ট্রেড করব? এখানে বাইং স্ট্রং, এটা গ্রিন দিলে তারপর এটা মার্কেট ট্র্যাপ করার চান্স খুবই হাই, ট্র্যাপ করে তারপর মার্কেট আপে যাবে। সাধন ভাই, 23টা 43 যেটা স্ট্রং ক্যান্ডেল, এটা তো সেলারের ক্যান্ডেলটা স্ট্রং, কিন্তু সেলারের ক্যান্ডেল আচ্ছা, এই যে মার্কেট স্ট্রাকচার বলছিলাম, মার্কেট স্ট্রাকচার ফলো করতে বলছিলাম। মার্কেট 43 কই, প্রথমত মার্কেট স্ট্রাকচার আমরা ফলো করব না। বাইং তো আমাদের স্ট্রং আছে ভাই, সেলারও স্ট্রং আছে। এর মানে কি, একটা ক্যান্ডেল মানে এটার ভিতরে বাইং এর প্রেসার আছে, এটা স্ট্রং ঢুকছে, ঠিক আছে, এটা স্ট্রং ঢুকছে না, বাইং সাইড স্ট্রং আছে না। এর মানে কি, ওভারঅল কি বাইং সেলার দুইজনে কি সমান না, সমান, দুইজনের ভিতর সমান শক্তি আছে। এর মানে কি করবে, মার্কেট রেঞ্জিং করবে, রেঞ্জিং এর জন্য মার্কেট আসতেই হবে বাইং এর উপর। এটা তো ভাই বায়ারস উইক না, এটা বায়ার উইক, এটা বায়ার স্ট্রং। তো এটা স্ট্রাকচারে গিয়ে মার্কেট উইক হয়েছে। এখানেও মার্কেট দেখেন কি করছে, মানে বুঝার চেষ্টা করুন, জিনিসটা বুঝার চেষ্টা করুন। স্ট্রং উইক মানে আমাদের স্ট্রং ছিল, তারপর উইক হয়েছে। তো সেলার পিছনে স্ট্রং ছিল, এই জায়গায় উইক যেহেতু বলছে, মানে উইক বলছে, পিছনে বায়ার উইক, মানে বায়ার অলরেডি উইক, মানে বায়ার উইক আছে,
সেলার ক্যান্ডেলে বায়ারের প্রেশার আসছে, পিছনে দেখতেছি আমার উইক, মানে ওর মানে মারামারি করার শক্তি নাই, তাও এখানে এসে মারামারি করছে। তো এখানে এসে যখন মারামারি করে শক্তি হারাই ফেলছে, তখন বাইক গেলে পরে তো আসবে না, সেলার কেন আসবে? মানে ওইভাবে চিন্তা করেন যে আমি আপনার সাথে ফাইট করছি, আমি খাই নাই, আমি 2 দিন খাই নাই, আপনি খাইয়ে আসছে, এখন আপনার সাথে মারামারি করলে আমি পারবো না। এখন তাও আইসা আপনি যখন আসছেন আমার এরিয়াতে, আমি তাও আসতে মারতে যেতেছি, মারতে যাই আমি তো অলরেডি ডেড হয়ে গেছি। ডেড হওয়ার পর আপনি ইজিলি আসতে পারবেন। যখন চলে আসছেন, মানে এরিয়া যখন কমপ্লিট হয়ে গেছে, তখন আবার মার্কেট আপওয়ার্ডে গেছে, মানে স্ট্রাকচার ফলো করছে, আর কিছুই না। স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল। ভাই এই মার্কেট তো বাদ দিতে হবে তাই না? 5টা ক্যান্ডেল হয়ে গেছে। কই 5টা গেছে? 1টা 2টা 3টা। ওই যে রেড ক্যান্ডেল আপনার নাম্বারটা তো উইক ভাই না? 3 নাম্বারটা এটা তো ট্র্যাপ করছে, এটা উইক, এটা উইক মানে কিন্তু আমি এটা নিয়ে পরবর্তী অনেক ডিপলি ক্লাস যাবে, এগুলো নিয়ে ডিপলি ক্লাস হবে। তো এখন আপনার মার্কেট ডিরেকশনটা বুঝতে চেষ্টা করেন, মার্কেট ডিরেকশন কি বলতেছে, আর কিছুই না। মার্কেট কোন দিকে যাবে এটুকু রিড করতে পারলেই মার্কেটকে ধরে ফেলতে পারছেন, আর কিছুই না। এখন গত ইয়াতে যারা বুঝেন নাই বা মার্কেট কোন দিকে যাবে বুঝেন না, তারা কি একটু আইডিয়া পাইছেন কোন দিকে যাবে? জি ভাই, হ্যাঁ এখন জি ভাই একটু আইডিয়া আসছে। একটু মার্কেটে হাত দেন, হাত দিয়ে ট্রাই করেন, সমস্যা না, ডিপ্রেস হওয়ার দরকার নাই, লাভ মানে ট্রেড করার দরকার না, চিন্তা করেন। কেউ যদি মনে করেন যে হ্যাঁ ট্রেড করবো, ড্যামোতে ট্রেড করেন, আপাতত ড্যামোতে ট্রেড করেন। আর যদি মনে করেন যে না হাতে চুলকানি আছে, আপনার চুলকাইতেছে অনেক, ট্রেড করবেন আপনি, তাহলে বলবো যে ভাই 1 মাসের জন্য আপনার এটা অফার দিতেছি, মানে 1 মাস পর্যন্ত আপনি যদি লাভ লস যাই করেন, টার্নওভার আমাদের টার্নওভার আসেন, ওইটা আপনি নিয়ে যাইয়েন, মানে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ হিসেবে ওইটা দিতে পারবো আপনাকে, অন্য কেউ এটা দিবে না। দরকার হলে খুললে বসে থাকেন, লাভ লস করেন, মানে প্রতি সপ্তাহে যা আসবে আপনার টাকা আপনি নিয়ে যাবেন, মানে যেটা জমবে ওইটাগুলো করতে হবে। যদি মনে করেন আপনার হাতে অনেক চুলকানি, ভাই হাতে চুলকানি ভাই আমার সব থেকে বেশি, তাহলে ইয়া করে খুলে আমাকে বলবেন যে ভাই এটা আমার ইউআইডি, তো প্রতি সপ্তাহে আমাকে বলবেন যে শুক্রবারে বলবেন যে ভাই দেখেন তো কি অবস্থা, যদি ওইখান থেকে 2 টাকা জমে আপনাকে আমি দিয়ে দিব। জি ভাই আমি ভেরিফাই করবো, আপনার লিঙ্কটা দিয়েছিলেন মেতে হোয়াটসঅ্যাপে। তো তাই ফাইন্যান্সিয়াল সাপোর্ট ওইখানেও দেওয়া হইতেছে। মোট কথা এখান থেকে মানে ভয় ছাড়া ট্রেড করেন, ভয় ছাড়া চিন্তা করেন, ট্রেড করেন, যাতে লস হলো বা লাভ লস মানে হুট করে সবগুলো মাইরা দিচ্ছেন বা চিন্তা করছেন টার্ন ওভার কিছু জমবে এমন না, ওইখানে লাভ লস করেন, মানে শিখার চেষ্টা করেন। কিছু যদি জমে আমারে বলবেন যে ভাই কিছু জমছে কিনা, যদি আপনি প্রফিটও করে ফেলেন, মনে করেন যে 100 টাকা দিয়ে আপনি 1000 করে ফেললেন, ওইখানেও আপনার প্রফিট। আবার লিঙ্কে যদি কিছু জমে আমার বলবেন ভাই জমছে কিনা, ওইখান থেকে যদি আপনি এখান থেকে $100 পান, আপনার 1100 প্রফিট আছে, ওভারঅল প্রফিট। আপনি যদি লসও করে ফেলেন চিন্তা করার দরকার নাই, আমার এখানে যদি কিছু জমে ব্যাকআপ হিসেবে আপনাকে ওগুলো আবার দিয়ে দিব, আবার ওগুলো দিয়ে ট্রেড করেন, আবার ওগুলো দিয়ে প্র্যাকটিস করেন। যতক্ষণ প্র্যাকটিস করবেন, যতক্ষণ হাত ময়লা করবেন, তত ভালো অ্যাকুরেসি বাইর করতে পারবেন। পকেট অপশনের লিংকটা দিন। হ্যাঁ ভাই, পকেট অপশন ইউজ করি না আমি, আবার কোটেক্সে ঢুকছি, এখানে আমার কাছে কেন জানি ভালো লাগে ভাই কোয়াটক্সের মতো শান্তি নাই অন্য কিছু। আরে আমি পকেট অপশনে সব শান্তি।